আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন এবং গত ক্লাসগুলি যেগুলি চলে গেল অলরেডি আমরা ভেরিয়েবল পর্যন্ত ক্লাস করে ফেললাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই পর্যন্ত আমরা ভেরিয়েবল কি ডিক্লেয়ার করতে পারি, প্রিন্ট করতে পারি, এই সব কিছু আমরা শিখে গেছি। কিন্তু ভেরিয়েবল নিয়ে আরো কিছু জানার আছে। যেমন আপনি যদি একটা ভেরিয়েবলের নাম কোনো নাম্বার জাতীয় কোনো কিছু দিয়ে শুরু করেন তাহলে এটা পিএসপি নিবে না। যেমন আমরা যদি এই নেমটার আগে 1 দিয়ে দেই তখন দেখবেন বিএস কোড এখানে ইরর দেখাচ্ছে। ওকে, আমার এখানে কিছু আলাদা প্লাগইন আছে যেটার মাধ্যমে একটু বেশি মেসেজ দেখাতে পারে। আপনার এখানে হয়তো এতটা দেখাবে না, কারণ আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করি তখন বিভিন্ন প্লাগইন আমরা ইনস্টল করে নেই, অর্থাৎ এক্সটেনশন ইনস্টল করে নেই, যেটার সাহায্যে আমরা দ্রুত কোড করতে পারি। এটা আপনার দরকার নেই আপাতত। তো যাই হোক, তো এখন আমরা যদি এই রকম অবস্থায় যদি এই কোডটাকে যদি আমরা রান করি তখন কি হবে। তো আমরা এটাকে রান করি, তখন দেখুন এই যে এখানে একটা মেসেজ দেখাবে। তো পিএসপি সে কিন্তু আসলেই ইন্টেলিজেন্ট, মানে কোন জায়গায় আপনার প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। যেমন এখানে বলতেছে যে এবং কি ধরনের প্রবলেমটা এটাও পিএসপি বলে দিবে। যেমন ধরুন সিনট্যাক্স এরর, অর্থাৎ আমরা যে স্টাইলে সিনট্যাক্সটা লিখেছি এইভাবে আসলে লেখা যায় না, এটা হচ্ছে ভুল। যেমন আনএক্সপেক্টেড ইন্টিজার, ওই সিনট্যাক্সের মধ্যে একটা কি আনএক্সপেক্টেড ইন্টিজার আছে। অর্থাৎ ইন্টিজার মানে আমরা জানি যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এই জাতীয় কোনো একটা কিছু। তো এক্সপেক্টিং ভেরিয়েবল, যাই হোক যেহেতু এটা একটা ভেরিয়েবল তাহলে ওয়ানটা হবে এখানে আনএক্সপেক্টেড। শুরুতেই 1 2 3 এই জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না, কোনো সাইন দেওয়া যাবে না, এমন কোনো কিছু দেওয়া যাবে না। এবং এটা কোন জায়গায় আছে পিএসপি ওইটাও আমাদেরকে বলে দিচ্ছে। যেমন 52 নম্বর লাইনে আছে। তো একটু মানে চিন্তা করুন আপনার ভুলটা কত নাম্বার লাইনে হচ্ছে, পিএসপি এটা আপনাকে ধরাইয়া দিচ্ছে। তো চলুন আমরা গিয়ে দেখি 52 নম্বর লাইনে এই ভুলটা আছে কিনা। তো আমরা চলে গেলাম বিএস কোডে। তো এইখানে নেম ভেরিয়েবলের সোজা যদি আপনি একটু চেক করেন তাহলে দেখবেন এই যে এটা 52 নম্বর লাইন। দ্যাট মিনস আমরা মানে সঠিক জায়গায় আমরা এসে গেলাম। এবার আমরা যদি ওয়ানটাকে সরিয়ে দিই তাহলে দেখবেন যে এই এররটা চলে গেছে, এবং এটাকে যদি রান করি তাহলে এটা রান হচ্ছে। তাহলে পিএইচপিতে যদি আপনি কোনো কিছু এরর দেখেন তাহলে ভয় পাওয়ার কিছু নাই, বরং এটাকে রিড করুন। আপনি কাছে যান, তাহলেই কিন্তু আপনার ভয়টা শেষ। তো আপনি এইখানে এররটা যদি ধরতে পারেন, ধরার পর আপনি ওই যত নম্বর লাইন এখানে উল্লেখ করা আছে যাবেন, দেখবেন এটার সলিউশন হয়ে গেছে। এরপরও যদি প্রবলেম সলভ না করতে পারেন আমরা তো আছি। তো যাই হোক, তো ভেরিয়েবল নিয়ে আমরা অনেক কিছু শিখে ফেললাম। তো আশা করি নেক্সট ক্লাসে আরো অনেক অনেক মজা হবে এবং আস্তে আস্তে আমরা পিএইচপির যে মেইন কনসেপ্টগুলি আছে ওইগুলিতে চলে যাব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।